হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে তোমরা 5th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 12 থেকে নেপালি সাহিত্যের ইতিহাস বলে যে পার্টটা রয়েছে, অর্থাৎ পার্ট নাম্বার 4, তোমাদের শিরোনামে এবার রয়েছে সংস্কৃত, ইংরেজি, হিন্দি ও নেপালি সাহিত্যের ইতিহাস। তো আজকের আমার আলোচনার বিষয় লাস্ট পার্ট মেজর পেপার 12 থেকে, সেটা হলো নেপালি সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। মোস্ট ইম্পর্টেন্ট একেবারে লাস্ট পার্ট আজকে, সেটা হচ্ছে তোমাদের নেপালি সাহিত্যের ইতিহাস। ওকে, নেপালি সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের কি কে আছে? আদি কবি ভানুভক্ত থেকে কি কি পড়বো প্রশ্নমান 2 এর জন্য। নেপালি সমাজ ও সাহিত্যে ভানুভক্ত রচিত রামায়ণের প্রভাব লেখো। নেক্সট, নেপালি সাহিত্যের ইতিহাসে ভানুভক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কি? প্রশ্নমান 3 এর জন্য ভানুভক্তের রচনায় সরল ভাষা ব্যবহারের গুরুত্ব কি ছিল? নেক্সট, আদি কবি ভানুভক্ত আচার্যকে কেন আদি কবি বলা হয়? প্রশ্নমান 6 এর জন্য নেপালি সাহিত্যের ইতিহাসে আদি কবি ভানুভক্ত আচার্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, নেপালি ভাষা ও সাহিত্যের প্রেমিতকরণে তার ভূমিকা কি? প্রশ্নমান 12 এর জন্য নেপালি সাহিত্যের ইতিহাসে আদি কবি ভানুভক্ত আচার্য ও ঐতিহাসিক অবদান আলোচনা করো। কিভাবে তিনি নেপালি ভাষাকে সাহিত্যিক মর্যাদা এনে দিয়েছেন তা আলোচনা করো। লক্ষ্মীপ্রসাদ দেওকোটা, নেক্সট নেপালি সাহিত্যিক লক্ষ্মীপ্রসাদ দেওকোটা। প্রশ্নমান 2 এর জন্য মহাকবি হিসেবে লক্ষ্মীপ্রসাদ দেওকোটা কেন পরিচিত? নেক্সট, লক্ষ্মীপ্রসাদ দেওকোটার দুটি বিখ্যাত কবিতার নাম লেখো। প্রশ্নমান 3 এর জন্য মহাকবি লক্ষ্মীপ্রসাদ দেওকোটার কাব্য প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, লক্ষ্মীপ্রসাদ দেওকোটার কবিতায় মানবতা ও প্রকৃতি প্রেম কিভাবে প্রকাশ পেয়েছে? প্রশ্নমান 6, নেপালি সাহিত্যকে আধুনিকতার দিকে নিয়ে যেতে লক্ষ্মীপ্রসাদ দেওকোটার ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, লক্ষ্মীপ্রসাদ দেওকোটাকে কেন নেপালি সাহিত্যের মহাকবি বলা হয়? তার কাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? প্রশ্নমান 12 জন্য প্রথম প্রশ্ন, নেপালি সাহিত্যের কবি দেওকোটার কাব্যের বিষয়বস্তু ও শৈলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, লক্ষ্মীপ্রসাদ দেওকোটার কাব্য প্রতিভা বিচার করো। পারসমণি প্রধানের সম্পর্কে আমরা যেগুলো পড়বো। 2 নম্বরের জন্য নেপালি ভাষা ও সাহিত্যের প্রসারে পারসমণি প্রধানের ভূমিকা কি ছিল? প্রশ্নমান 3 এর জন্য নেপালি ভাষা ও সাহিত্যের উন্নয়নে পারসমণি প্রধানের ভূমিকা আলোচনা করো। প্রশ্নমান 6 এর জন্য পারসমণি প্রধান কিভাবে নেপালি সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে একজন সেতু বন্ধনকারী হিসেবে কাজ করেছেন তা আলোচনা করো। এবং প্রশ্নমান 12 জন্য পারসমণি প্রধানের গদ্য সাহিত্য ও শিক্ষামূলক কাজের উপর আলোকপাত করে নেপালি ভাষা সাহিত্যের প্রসারে তার গুরুত্ব ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের আজকে অবধি যা কিছু সাজেশন, সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে গেল। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।